আপনি সমাজের কত বড় রংবাজ, কত বড় মাস্তান। আমরা দেখেছি এদেশের ইসলামী সমাজ, এই সমাজগুলোতে যখন ইমাম খতিব আলেম ওলামার নেতৃত্বে মুমিনেরা এক হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, এদেশে কোনো সন্ত্রাসী মাস্তানের খানা থাকে না। আমরা দেখেছি তৌহিদি জনতা এক হয়ে গেলে কোনো সন্ত্রাসীর খানা নাই। এই সাভার, এই আশুলিয়া অসংখ্য বিচার আমরা নিশ্চিত করেছি প্রশাসনের সহযোগিতা, আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা। সুতরাং আজকের এই সাভারের এই ৮ নং ওয়ার্ড থেকে আমি সুস্পষ্টভাবে সারা দেশবাসীকে জানাতে চাই, যারা মসজিদগুলোকে কৌশলে দখল করেছো, কৌশলে কিভাবে কৌশলে দখল করে কিনা, কিভাবে? ওই যে আজীবন সুদ, ঘুষ, সন্ত্রাস, নারী, নানা অপরাধ করে আসার পর প্রথমে যাবে মক্কায়। কোথায়? এটা একটা সিস্টেম বের হয়েছে এখন। কোথায়? মক্কা মদিনা যাইয়া আস্তে করে হাজি রুমাল লাগাইয়া আসবে। আগে বসতো মসজিদের ৪র্থ ৫ম নম্বর কাতারে, কারণ চোরের মনে পুলিশ পুলিশ, চোরের মনে পুলিশ পুলিশ। আগে জানতো যে আমি তো বহু কাজের কাজী, আমি কিভাবে সামনের কাতারে বসবো, তার বিবেক বাধা দিত। এই লোকগুলো মক্কা মদিনা সফর করে এসে ৫ম ৪র্থ কাতার থেকে সোজা চলে যাবে ইমাম সাহেবের পেছন পেছন ১ম কাতারে। আবার মেরে দেয় ২ লাখ। কয় লাখ? ২ লাখ ৩ লাখ মেরে দিয়ে মসজিদের সভাপতি সেক্রেটারির পদ দখল করে। আমরা তোমাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই, সে দিনগুলোর কথা স্মরণ করো। সারা জীবন কাটিয়েছ অন্যায় অপরাধে, বুক কি কাঁপে না? মসজিদের মুয়াজ্জিনকে বাড়ির দারোয়ানের চাইতে খারাপ ব্যবহার করে। মসজিদের ইমাম খতিব সাহেবকে ১০-১২ হাজার টাকা দিয়ে মনে হয় যেন তার বাপদাদা ১৪ গোষ্ঠীর গোলাম বানিয়েছে। যারা এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত, আমরা তাদের উদ্দেশ্যে কোরআনুল কারীমের সূরা তওবার ১৮ নম্বর আয়াত খুলতে চাই।